নমস্কার, এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত। আমি বর্তমানে উপস্থিত রয়েছি বামনহাট হাসপাতালে এবং একেবারেই একটা দুঃখজনক এবং চাঞ্চল্যকর খবর, যেখানে জানা যাচ্ছে একটি টোটো, সেই টোটোর মধ্যে করে যে ছোট ছোট বাচ্চারা, প্রাইভেট স্কুলের বাচ্চা, তারা যখন আসছিল বিদ্যালয়ে আসাকালীন সেই টোটোর মধ্যে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় কিন্তু বর্তমান সময়ে যে সকল বাচ্চারা রয়েছে, যেটা জানা যাচ্ছে প্রায় 7 জনের উপরে বাচ্চা কাচ্চা, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই বাচ্চা সহ যে টোটো গাড়িটি, সেই টোটো গাড়িটি কিন্তু পড়ে যায় এবং তারপরে কিন্তু তারা আহত অবস্থায় বামনহাট যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়েছে। আবারও জানিয়ে রাখি, একেবারেই চাঞ্চল্যকর ঘটনা। আমরা বর্তমানে উপস্থিত রয়েছি বামনহাট প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে, যেটা জানা যাচ্ছে যে টোটো করে যখন বেসরকারি বিদ্যালয়ের যে বাচ্চা কাচ্চা, যারা ছোট ছোট খুদে খুদে বাচ্চারা যারা যখন স্কুল যাচ্ছিল, সেই যাওয়ার সময় কিন্তু তারা যে ছোট একটা দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় আহত হয়ে তাই সেই বাচ্চাগুলো যারা তারা রয়েছে, তারা কিন্তু বর্তমান প্রত্যেকেই প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে এসে উপস্থিত হয়েছে। এবং যেটা বারবার এই বিদ্যালয়গুলির ক্ষেত্রে যে একটা প্রশ্ন বারবার উঠে যাচ্ছিল, যে বিভিন্ন ধরনের যারা গাড়ি চালক রয়েছে তাদের পুনরায় চেকিং করা, তারা শারীরিকভাবে এবং মানসিকভাবে কতটা ফিট রয়েছে এইভাবে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসার জন্য, এবং সেই বাচ্চা কাচ্চা সুরক্ষিতভাবে নিয়ে আসছে কিনা, এই বিষয়ে যে চেকিং, সেটা কিন্তু একটা অভাবের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছে। কিন্তু আজকে একেবারে একটা অপ্রত্যাশিত ঘটনা, সেই ঘটনা কিন্তু এখানে ঘটে গিয়েছে, যেটা জানা যাচ্ছে যে প্রায় 6-7 জন যে বাচ্চা কাচ্চা, সেই বাচ্চা কাচ্চা কিন্তু একেবারে আহত অবস্থায় বামনহাট হাসপাতালে ভর্তি রয়েছে। তারা কি অবস্থায় রয়েছে সেই বিষয়টা তুলে ধরবো আপনাদের সামনে এস বাংলা ডিজিটালের পর্দায়। দেখতে থাকুন এস বাংলা ডিজিটাল। বললাম বিদ্যালয়ের গাড়িগুলোর ফিটনেস আছে কিনা সেই বিষয়ে কোনো রকম চেক আপ করা হয়। এর তো এই যে আবার আমরা কিন্তু বর্তমানে একেবারেই প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের সামনে রয়েছি এবং আমরা যে সকল বাচ্চা কাচ্চাদের এই অবস্থায় রয়েছে তাদের আমরা দেখাবো আপনাদের সামনে এস বাংলা ডিজিটালের পর্দায়। আমরা রয়েছি, যেটা বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন ওঠে, যে সকল বাচ্চা কাচ্চারা এই অবস্থায় রয়েছে তাদের যে গাড়িতে করে পাঠানো হচ্ছে, তাই সেই গাড়িগুলো কতটা ফিট সেই বাচ্চা কাচ্চাদের নিয়ে এসেছেন, সেই বিষয়টা কিন্তু একটা প্রশ্ন হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একেবারে যে বাচ্চা কাচ্চা, ছোট ছোট শিশু একদম, তারা এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি বাচ্চা, যে এখানে তারা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং যারা গার্জিয়ান রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আপনাদের বাড়িতে রয়েছে দাদা, আপনার পরিবারে কি ঘটনা ঘটেছিল বলতে পারবেন কিছু? মানে কি বাচ্চা নাকি নিয়ে এসেছিল, তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বাড়িতে শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার বাচ্চা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো? আমার বাচ্চা ওটা। কতজন বাচ্চা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে? এখানে গাড়িতে 9 জন ছিল বাচ্চা। এবার 9 জনের মধ্যে আমি এখানে 7 জনের ভিডিও দেখতে পেলাম। গুরুতরভাবে সে হাতে আহত হয়েছে কি কেউ? গুরুতরভাবে ভালোইভাবে আহত হয়েছে। এই যে গাড়িগুলো যারা যাতায়াত করছে এইভাবে বাচ্চাদের নিয়ে এসে, সেক্ষেত্রে তাদের কি মানসিক বা শারীরিকভাবে তারা ফিট, কিংবা গাড়িগুলো কতটা সঠিক অবস্থায় রয়েছে, এই নিয়ে কি কোনো চেক আপ হয়? মানে এটা কি বলবো, এটা তো মাস্টারদের ব্যাপার। মাস্টাররা কি চেক করছে কি চেক করছে না, আমি তো এরপর বলবো স্কুলে এটা কি হচ্ছে এটা। যে এরপরও এর আগে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্লাস আবার আজকে আবার অ্যাক্সিডেন্ট হলো। মানে এর আগেও সেটা কি টোটোতে ছিল না গাড়ি? টোটোই, সেদিনে বাচ্চা ছিল। সেদিন ভাগ্যক্রমে সেদিনও বাচ্চা, মানে টোটোটা পড়ে যেত, কিন্তু ভাগ্যক্রমে সেদিন পড়েনি, কোনো বাচ্চা আহত হয়নি। আজকের ঘটনা আহত হয়েছে। দেখতে বললাম 7 জন বাচ্চা ইনজিউর্ড হয়েছে, এটা তো বড় গুরুতর ব্যাপার। সেক্ষেত্রে প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের কাছে কি দাবি থাকবে? স্কুল কর্তৃপক্ষের দাবি থাকবে যে ওনারা একটু ভালোভাবে দেখুক, যে ভালোভাবে যে ড্রাইভারগুলো দিচ্ছে প্রশিক্ষিত ড্রাইভার দিকে এখানে, এবং প্রশিক্ষিত ড্রাইভার দিয়ে প্রশিক্ষণভাবেই যেন এখানে বাচ্চাদেরকে নিয়ে আসে, প্রশিক্ষণভাবেই যেন বাচ্চাদেরকে নিয়ে যায়। যিনি এই ঘটনা ঘটিলেন, অর্থাৎ যার টোটো ছিল, সে বর্তমান কোথায় রয়েছেন? সে আছে, এখানেই আছে বাচ্চাদের সঙ্গে চিকিৎসাধীন অবস্থায়। হ্যাঁ, এই অবস্থায় উনি ভালো করছেন। উনি কি অবস্থায় আছেন ওনাকে দেখা লাগছে। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু জেনে নিলাম এখানে যারা রয়েছেন। আরো কয়েকজন ছোট ছোট বাচ্চা তারা কিন্তু এখানে রয়েছে, উপস্থিত রয়েছে, তাদেরও কিন্তু আমরা তুলে ধরবো।
আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা প্রত্যেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার পরিবারের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে? না, আমি স্কুলের ম্যাম। স্কুলের ম্যাম, কি ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি বাচ্চারা আসছে স্কুলে, টোটোতে করেই গেছে সব বাচ্চা স্কুলে। তো টোটো হঠাৎ করে ব্রেক কষাতে গিয়ে হচ্ছে গাড়িটা হচ্ছে ব্যথা পায়। কতজন বাচ্চা কাছের সাথে এরকম হয়েছে? এখানে তো 7 জন বাচ্চা আছে। 7 জন বাচ্চা, তাই না? তারা কি গুরুতরভাবে আহত হয়েছে না বেশ মাইনর? গুরুতর সেরকম না, ডাক্তারবাবুকে আমরা দেখালাম হসপিটালে এসে, ডাক্তারবাবু হচ্ছে আইস ব্যাগ দিল, তো এখন লাগাচ্ছি। সেক্ষেত্রে এই যে এই ধরনের ঘটনা আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন বা আপনাদের কি রেসপন্স থাকবে? রেসপন্স থাকবে বলে আমাদের স্কুলে যেহেতু বাচ্চা, এবার বাচ্চাদেরকে তো আমাদের ট্রিটমেন্ট করতেই হবে, অবশ্যই। যার কারণে আমরা হসপিটালে নিয়ে আসছি। এখন ডাক্তারবাবু বললো যে কোনো ব্যাপার না, আইস প্যাকটা লাগান, লাগিয়ে বাড়ি নিয়ে চলে যান, তাই আমরা করছি। আমাকে ইতিমধ্যেই আমরা যতটুকু হচ্ছে চিকিৎসা করতে হবে আমরা করবো। আমরা ইতিমধ্যেই যে বিদ্যালয়ের যে শিক্ষিকা তার সাথে কিন্তু আমরা কথা নেই, তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। যেটা জানা যাচ্ছে যে এই বাচ্চাগুলো টোটো করে যখন আসছিল, সেই টোটোর মধ্যে হঠাৎ করে ব্রেক কষার কারণে কিন্তু এই যে সেই বাচ্চা কিন্তু একেবারেই পড়ে যায় এবং পড়ে গিয়ে কিন্তু আহত হওয়া। এবং এখানে কিন্তু বারবার যে প্রশ্নগুলো থেকে যাচ্ছে সেই প্রশ্নগুলো আবারও বলছি যে এই অবস্থায় যে টোটোগুলো রয়েছে সেই টোটোগুলোর চেকিং থেকে শুরু করে সে শারীরিক এবং মানসিক সুস্থতা যারা চালাচ্ছে। আবারও জানিয়ে রাখি, বিভিন্ন প্রাইভেট স্কুলের মধ্যে কিন্তু এইভাবে টোটো করে গ্রামগঞ্জে যে এলাকাগুলো রয়েছে সেই টোটো করে কিন্তু বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠানোর যে ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরও গ্রামগঞ্জে বিভিন্ন প্রাইভেট স্কুলের মধ্যে যে একটা কমপ্লেন থাকে, যে একটা অভিযোগ থাকে যে যারা গাড়িগুলো চালাচ্ছে তাদের শারীরিক এবং মানসিক সুস্থতা, এবং একই সাথে যে গাড়িটি করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের প্রতিনিয়ত সেটা চেকিং করে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এই ধরনের যে চেকিংগুলো বা এই ধরনের যে পর্যবেক্ষণ সেগুলো কিন্তু হয় না। এই ধরনের অভিযোগ কিন্তু অনেকেরই রয়েছে। আজকের যে ঘটনা সেই ঘটনা কিন্তু একেবারেই চাঞ্চল্যকর। আমরা জানিয়ে রাখি, এখানে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। বর্তমান সময়ে যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো মাইনরভাবে ইনজুরি হয়েছে, কিন্তু এই যে ঘটনা সেই ঘটনা কিন্তু আরও ভয়ঙ্কর রূপ নিতে পারতো, আরও একেবারেই একটা খারাপ একটা পরিণত হতে পারতো আজকের দিনে। যে ঘটনা সেটা যেভাবে হোক ভাগ্যক্রমে যে ঘটনাটা ঘটেনি, সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এরপরও এইভাবে যে সময় টোটো থেকে শুরু করে অন্যান্য গাড়ি করে যে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রে কি কি সাবধানতা বজায় রাখা হবে? আপনারা এই বিষয়ে কি মতামত রয়েছে সেই মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এবং একই সাথে আবারও জানিয়ে রাখি, একেবারেই দুর্ভাগ্যজনক দুঃখজনক একটা ঘটনা আজকে ঘটে গেছে বামনহাট চত্বরে। টোটো করে যখন প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে সেই প্রাইভেট স্কুলের বাচ্চাদের যখন নিয়ে যাওয়া হচ্ছিল বিদ্যালয়ে, সেই বিদ্যালয়ে নিয়ে যাওয়ার সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার কারণে এই যে বাচ্চারা, সেই প্রায় 7 থেকে 9 জন বাচ্চা যেটা জানা যাচ্ছে, সেই বাচ্চা কাচ্চা কিন্তু তারা কিন্তু যে হসপিটালাইজ হয়েছে এবং হসপিটাল হওয়ার পর তারা কিন্তু একেবারেই একটা ভালনারেবল পরিবেশের মধ্যে রয়েছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা। এইখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যদি আজকে এই ঘটনাটা ইন্টেন্সিটি যদি আরেকটু বেশি থাকতো, সেক্ষেত্রে কিন্তু একটা ফেটাল লস হয়ে যেতে পারতো। সেই বাচ্চা কাচ্চা যারা রয়েছে তাদের কিন্তু আরও বড়সড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। এরপর কিন্তু সাধারণ মানুষের কাছে একটা কিন্তু প্রশ্ন থেকেই যায়, যে বা যারা এই ধরনের টোটো করে বা বিভিন্ন গাড়ি করে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে, তাদের শারীরিক এবং মানসিক সুস্থতা এবং একই সাথে গাড়িটা কীরকম পজিশন রয়েছে সেটা নিয়ে কোনো চেকিং হয় কি না হয়, এ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। আবারও জানিয়ে রেখে আমরা উপস্থিত রয়েছি বর্তমানে বামনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রায় 7 থেকে 9 জন বাচ্চা কাচ্চা সেখানে এখানে উপস্থিত হয়েছে, যারা কিন্তু টোটো করে তাদের যে প্রাইভেট স্কুল সেই স্কুলে যাচ্ছিল, যাওয়ার পথে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনা করার পরে কিন্তু তারা বামনহাট উপস্বাস্থ্যকেন্দ্রে, বামনহাট যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেই স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়েছে। এই বিষয়ে আরও তথ্য তুলে ধরা হবে এস বাংলা ডিজিটালের পর্দায়। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এস বাংলা ডিজিটাল।